আমি তো সৌন্দর্য দেখে একদম দিশাহারা। আপনাদের কাছে কেমন লাগছে একটু বলবেন। দেখেন সৌন্দর্যের মানে সীমাহীন সৌন্দর্য, এত সুন্দর লাগছে কর মতো না। সবুজ গাছগাছালি আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে, এত ভালো লাগে কর মতো না। আমি তো ঘুরে ঘুরে দেখছিলাম, দেখেন। তো আপনাদের সাথেও মানে এই বিষয়টা শেয়ার করতেছিলাম। দেখেন কত সুন্দর না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি কিন্তু অতটাও ভালো নাই। দেখেন গরমের অবস্থা, দেখেন প্রচণ্ড গরম। গরমের কথা কি বলবো, সব জায়গায় একই রকম একই অবস্থা। তো আপনাদের সাথে ছোট্ট আরেকটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি। যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর আপনারা আমার পাশে আছেন, পাশে থাকবেন। তো চলেন আজকের ব্লগটা কি নিয়ে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। যারাই দেখেন আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট যাতে একটু ফুল দেখার চেষ্টা করবেন, আর আপনাদের সাথে আরও ভালো কিছু আমি শেয়ার করার চেষ্টা করব। রেগুলারই তো ভিডিও দেই, হয়তো বা আপনাদের খারাপ লাগে, তো সেটার জন্য আপনাদেরকে বলবো যে কোনো না কোনো অংশ আপনাদের ভালো লেগে যাবে। তো চলেন দেখে আসি। আর এদিক দিয়ে কিন্তু মা কি গাছ লাগাইছে দেখেন, বেলকনিতে কাঁঠাল গাছ লাগাইছে। আদৌ কি আমরা কাঁঠাল গাছ হইলে কাঁঠাল খেতে পারবো? আর এখানে চুকা পাতা গাছ লাগাইছে। আপনারা কিন্তু জানেন চুকা পাতা গাছ যেখানে লাগানো হয় ওখানে কিন্তু হয়। আর আমার মা কিন্তু দেখেন বাজার থেকে ধইনা পাতা না ধইনা পাতার গাছ লাগাইছে এখানে। ও অনেকগুলা করে ধইনাপাতা হয়। আর এদিক দিয়ে একটু রোদ ছিল, ছোটোবার জুতাগুলা চেয়ারের উপরে দিয়ে রাখছে বারান্দাতে। একটু মোটামুটি রোদ, ওরকম রোদ কিন্তু উঠে নাই। তারপরেও কিন্তু প্রচণ্ড গরম, মানে ঘরে থাকাই যায় না, এত গরম। ফ্যানের বাতাসও কিন্তু গরম লাগে। আর এদিক দিয়ে দেখেন দুপুরের জন্য ভর্তা করার জন্য মা নিয়ে নিছে। এই যে দেখেন গাছের ধইনা পাতা, এগুলা কিন্তু আমাদের বেলকনিতে হয়েছে। এগুলা মা ছিঁড়া ছিঁড়া নিয়ে আসছে। ধইনা পাতা ভর্তা করবে, টমেটো ভর্তা করবে, ডিম ভর্তা করবে। তো এগুলা নামায় নিছে। এখন আমার বলতেছে যে ডিমগুলা সিদ্ধ দিয়ে দাও। তো আমি বললাম যে ডিম সিদ্ধ দিয়ে দেবো, ডিম ভর্তা করবা? পরে বলতেছে হ্যাঁ। আমি বললাম যে তাহলে মাছ আনছো, মাছ কী করবা? তো বলতেছি কি দেখি কি করা যায়, হয় রান্না করবো নাহলে রাইখা দেবো, মাছ মাংস আর ভাল লাগে না। তো আপনাদের সাথে দেখাই মা কি কি করবে, আজকে কি কি ভর্তা করবে আর কি কি রান্না করবে। তো আমি বলছি কি আজকে মুরগির হাত পা রান্না করো, এটা বলছিলাম। আর এদিক দিয়ে তো বারান্দাতে আসছি, দেখেন ওয়েদারটা একটু ভালো হচ্ছে। তো অনেক অন্ধকার ছিল আর কি, তো ওয়েদারটা একটু ভালো হচ্ছে। আমি দেখতেছিলাম যে ওয়েদারটা ভালো কি না। দেখেন আমাদের বাসার সামনের ভিউ, দেখেন আমাদের বাসার সামনের ভিউটা কিন্তু ভিডিও ছাড়লেই কিন্তু টিকটকের জন্য ফর ইউতে যায়। আর আমার টিকটকেতে কিন্তু ভিডিওগুলো সবসময় একটু ফুল হয়, ভালো হয়। এই আর কি। কার কার টিকটক আইডি আছে অবশ্যই মেনশন করবেন, কমেন্ট করবেন। আমি আপনাদের টিকটকে যেয়ে সুন্দরভাবে সাপোর্ট করে দিয়ে আসবো, যেটা আমার ছোট্ট একটা টিকটক আইডি আছে। দেখেন ভিউটা, দেখেন খুব সুন্দর না বলেন? অনেক সুন্দর। আমি 6 তলা থেকে কিন্তু সুন্দর একটা ভিউ পাই। দেখেন মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর। হ্যাঁ দেখেন। আর এদিক দিয়ে কিছু মাছ কাইটা দিছে ছোট বোন ফ্রিজে রাখার জন্য। তো আর কি করার, আমিও ফ্রিজে রাখার জন্য ব্যস্ত হয়ে গেলাম। এই যে ফ্রিজে রাখতেছিলাম, আর ছোট বোন কিন্তু মাছ কাটতেই ছিল। তো ভাবলাম যে ও কাটতেছে কাটুক, আমি কিছু কিছু আয়না রাখি, তাহলে কাজগুলো কমে যাবে। এই আর কি। তো কিছু মাছ আমি ফ্রিজে রেখে দিলাম, আর ও কি করছে সেগুলো দেখি। এই যে দেখেন ও এখানে পাটের শাক ধুয়ে নিতেছে, মাকে দিয়ে আসছে, বলতেছে যে মা মাছ কাটবো। আমি বলছি যে না দেও, আমি ধুই, তুমি যা মাছটি কাটো, মাকে দিও না বলতেছিলাম। মা নাকি বলছে যে তুমি যা শাক দো, আমি মাছটি কাইটা নেই। এখন আমি বলছি যে ঠিক আছে। তো এই আর কি। দেখেন ও পাটের শাক ধুয়ে নিতেছিল। তো আজকে পাটের শাকও কিন্তু ভাজি করব। আমি কিন্তু এখন থেকে বলেছি আপনাদের সাথে রান্নার ভিডিওগুলো দেব, কিন্তু অবশ্যই আপনারা সাথে থাকবেন, না হলে কিন্তু বুঝবেন না হ্যাঁ আমি কি রান্না করি বা কি খাই। দেখেন পাটের শাক কিন্তু ভাজি করব আজকে। আর এদিক দিয়ে কিন্তু আমি নিয়েছি, এই যে দেখেন মুরগির হাত পা রান্না করতেছিলাম, আলু দিয়ে একদম মাখা মাখা করে ফেলবো। দেখেন প্রায় সময় কিন্তু মুরগির হাত পা আমাদের বাসায় খাওয়া হয়, কারণ আমার বোন ভাই পছন্দ করে একদম মানে মাখা মাখা করে।
তো এখন ভালো করে কষায় নিচ্ছি আর কি। মাকে বলতেছিলাম মা জিরা দিয়ে দেবো, মা বলতেছে যে না এখনো হয়নি, একটু পরে দাও, এটা বলতেছিল। তো যাই হোক, দেখেন বলেছিলাম না গতকালকের ভিডিওতে যে আজকে হাত পাও রান্না করব, এই যে হাত পাও রান্না করলাম। আপনারা কিন্তু বাসায় খেয়ে দেখেন। হ্যাঁ, আর আমার মা কিন্তু মুরগি খায় না, মুরগির হাত পাও খাবে থাক দূরের কথা। এই যে মার জন্য ছোট ইলিশ আনা হয়েছে, আবার ছোট ইলিশের থেকে দেখেন ডিমও হয়েছে। হ্যাঁ, ডিমও হয়েছে দেখেন। ছোট বোন কিন্তু পাটের শাক ধুয়ে আবার চলে আসছে মাছ কাটার জন্য, মাকে দিয়েছিল। মা শুধু ইলিশ মাছটুকু কাইটা দিছে, জাটকা মাছ রয়েছে এখনও, মুরগি রয়েছে। তো এগুলা ও বসে বসে কাটতেছিল, তো আমি বললাম হ্যাঁ এমনি কাইটা নাও। এই যে দেখেন, আমরা কিন্তু ভাগে যুগে সব কাজে করে নিই, মা আমি ছোট বোন তিনজন মিলে কাজ করে নিই, কোনো কাজ কিন্তু কারোর জন্য ফেলে রাখি না। আর এদিকে কিন্তু মা সবজি ধুয়ে নিতেছিল। এদিকে দেখেন বটবুটি ভাজি থাকবে সাথে, আর চিচিঙ্গা দিয়ে কিন্তু মাছ দিয়ে রান্না করা হবে, ইলিশ মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে, বটবুটি ভাজি করা হবে, মুরগির হাত পা রান্না করা হয়েছে, আর পাড়ের শাক ভাজি, হ্যাঁ দুপুরের জন্য। তো যাই হোক, আপনাদের সাথে কিন্তু বলে দিয়েছি, হ্যাঁ সবটা বলে দিয়েছি। যাদের ভাল লাগবে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর কমেন্ট না করলে কিন্তু আপনাদের আইডিতে যেতে পারবো না। আমি কেমনে বুঝবো যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন। আর এই তো দেখেন দোয়াদুই শেষ, আম্মা কিন্তু খুব সুন্দর করে রেখেছে। তারপর আবার সাথে আবার ভর্তাও আছে, দাঁড়ান আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এখানে কিন্তু মরিচ ভাজা নিচ্ছে শুটকির জন্য, দেখেন। আর এখানে লাল শাক নিচ্ছে। হ্যাঁ, কারণ আমাদের বাসায় একটু রান্নাটা বেশি হয়, যেতে আমরা 2 বেলা রান্না করি, তার জন্য রাতে কিন্তু কোনো রান্না করা হয় না, শুধু ভাত রান্না করা হয়। হ্যাঁ, আর এদিক দিয়ে মা ভর্তা বানায় নিচ্ছিলেন। তো যাই হোক, আজকের ব্লগটা মনে হয় আপনাদের ভালো লাগবে না, তারপরেও বলবো প্রত্যেক দিনের ব্লগ কিন্তু ভালো হবে এমন কোনো কথা না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা চেষ্টা করি আপনাদের কাছে ভালো মন্দ সবটাই শেয়ার করার জন্য। তো চলেন, এই যে দেখেন আমাদের ভর্তা বাটা হয়ে গেছে। তো আপনাদের সাথে আগামী দিন আবার চলে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই পর্যন্ত অপেক্ষা থাকেন। আল্লাহ হাফেজ। এই যে দেখেন দেখেন ভর্তা হয়ে গেছে। তো এখন আমাদের খাওয়ার পালা, এখন আমরা খেতে যাব। তো ভর্তা দিয়ে শেষ করলাম আজকের এই ছোট্ট ব্লগটা।